একটা গরুর কয়টা প্রাণ? হায় হায়, একটা গরুর প্রাণ 4টে, মানে জাহান 4টে। একটা গরুর জাহান একটা। আমরা যারা কোরবানি করি একটা মারাত্মক ভুলের ভিতরে আছে। যদিও বা কিছু আলেম ওলামা বলেছে এটা জায়েজ, কিন্তু বেশি অংশ হক্কানি আলেম যারা, বেশি অংশ যারা তাফসির কারক, তারা লিখেছেন এটা আদৌ ঠিক না। সেটা হলো এই, একটা গরু মনে করেন আমি রাখছি, একটা কোরবানিতে সর্বোচ্চ 7 ভাগ নেওয়া যায়। কয় ভাগ? 7 ভাগ নেওয়া যায়। তা এখন আমি নিয়ত করেছি 5টা কোরবানি ভাগ আর 2টা আকিকা। একটা পশুতি কোরবানি 5টা, আকিকা 2টা, অথচ কোরবানি 3টা, আকিকা 4টা। এভাবে একটা পশুতি ভাগ করে তারপর আমরা কোরবানির সময় এসে গরু জবাই করি না? আমাদের সমাজে করে না? আকিকা আর কোরবানি এক পশুতি আপনারা দেন না? হয়তো আপনি দেন না, কিন্তু সমাজে এগুলো প্রচলন আছে। এক গরুতে আপনি কোরবানি আকিকা দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন হলো এই, কয়েকটা পয়েন্ট দেখেন। আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করলে। আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করলে আকিকা দেওয়া লাগে। একটা পুরুষ ছেলে যদি জন্মগ্রহণ করে 2টা প্রাণী জবাই করা লাগে। হয় 2টা ছাগল দেন, না হয়তো 2টা গরু, না হয়তো 2টা উট, 2টা মহিষ, আপনার যেমন সামর্থ্য। আর মেয়ে হলে একটা পশু, সে আপনি একটা ছাগল হোক, একটা গরু হোক, একটা উট হোক, একটা দুম্বা হোক, যা দিলেন আপনি একটা দিলেন। পুরুষের বেলায় 2টা, মেয়েদের বেলায় একটা। এখন একটা বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তার আকিকা, আল্লাহ রসুল বলছেন তার নাম রাখতে হবে আকিকা দিয়ে। তাহলে একটা বাচ্চার নাম রাখতে হবে আকিকা দিয়ে। তা আপনি নাম রাখলেন না, তখন আকিকা দিলেন না। ওই বাচ্চা বুড়ো হয়ে যখন ইনকাম করতে শিখেছে, অর্ধেক বয়স, এমনকি বুড়ো হয়ে গেছে, তখন আপনি তার নামে আকিকা দিয়েছেন এই গরুর ভিতরে। এখন প্রশ্ন হলো এই, আকিকার সম্পর্ক জন্মের সাথে। আকিকার সম্পর্ক কিসের সাথে? জন্মের সাথে। জন্ম হলে আকিকা দেওয়া লাগে, না হলে দেওয়া লাগে না। আর কোরবানি হলো আপনার সম্পদ আছে, আপনার কোরবানি দেওয়া লাগবে। এখন আমার কথা বলি, আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমার বাপ মা আকিকা দেয়নি। এখন আমি বড় হয়ে এখন আমি অর্থ সম্পদের মালিক হয়েছি, এখন আমার নামে আমি আকিকা করছি এক গরুর ভিতরে। আমার কিন্তু এখন ফরজ হয়ে গেছে কোরবানি দেওয়া। তাহলে আমার জন্ম হয়েছে এখান থেকে 32 বছর আগে, আর আজকে আমি কোরবানি করছি সেই আকিকা টেনে নিয়ে এসে গরুর ভিতরে। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন ক্লিয়ার হলো এই, আকিকার ভেতরে কোরবানি না দেওয়াই সবচেয়ে উত্তম। গরুর ভিতরে, একটা গরুর ভিতরে আকিকার সাথে কোরবানি না দেওয়াই উত্তম, কোরবানির গরুর সাথে আকিকা না দেওয়াই উত্তম। কারণ হলো এই, একটা পুরুষ সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার 2টা প্রাণী হত্যা করতে হবে, 2টা প্রাণী জবাই করা লাগবে, তাই তো নাকি? সবাই একটু বুঝবেন, যেন এই নিয়ে ফেতনা ছড়াবেন না। প্রশ্ন আমি কিন্তু ক্লিয়ার করছি। একটা পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে 2টা প্রাণী জবাই করা লাগে। একটা ছেলে জন্মগ্রহণ করলে কয়টা জাহান কোরবানি করা লাগে? আকিকা 2টা। আপনার কি একটু হুঁশ হয় না? 2টা আকিকা দিচ্ছেন একটা গরুর ভিতরে, তাহলে একটা আকিকায় কয়টা পশু জবাই করতে হয়? 2টা। যদি আপনি 2টা আকিকা দেন তাহলে ওর ভিতরে 4টা পশু জবাই করা লাগবে। পশু তো আপনার একটা, তো ওর ভিতরে কোরবানি ঢুকাচ্ছেন কি আর আকিকা ঢুকাচ্ছেন কি? আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন, না বুঝতে পারলে বলেন। আমি আবারও বলছি, একটা আকিকা পুরুষ সন্তানের জন্য 2টা প্রাণী জবাই করা লাগবে, মেয়ে হলে একটা। তাহলে একটা গরুর ভিতরে আপনি 2টা আকিকা করছেন, 3টা আকিকা করছেন, 2টা কোরবানি দিচ্ছেন। এইভাবে আকিকা হলো আপনার সম্পদ যদি থাকে কেনার মতো, তাহলে আপনি আকিকা দেন। আর যদি আপনার কেনার মতো পশু না থাকে, তাহলে আপনার কোরবানি দেওয়া লাগছে না। কারণ আমার তো কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তাহলে আমি কোরবানি দিলাম না। আকিকা দেওয়ার সামর্থ্য নেই, দিলাম না। যদি আমার সামর্থ্য থাকে আকিকা দেওয়া, তাহলে আমি আকিকা করব আলাদা। যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে আমি আলাদা কোরবানি করব। যদিও বা কিছু কিছু আলেম বলছেন এটা একমত যে দিলে হবে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে এরকম কোনো প্রথা ছিল না, সিস্টেম ছিল না যে একই গরু দিয়ে আকিকা এবং কোরবানি করা লাগবে।